মানুষের জীবনটা নাটক সিনেমার থেকে কম না, বরং তার থেকে আরও বেশি কঠিন আমাদের জীবনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। ভোরে থেকেই আমার ভিডিওটা শুরু করেছি। তো পরে সকালে উঠে এই তো হাতে মেখে একটু খিচুড়ি রান্না করব। অনেক সময় দেখা যাচ্ছে রুটি রুটি বানাতে হয় না, তখন খিচুড়িটাই রান্না করি। আর সবচেয়ে সহজতর পদ্ধতি হচ্ছে এই হাতে মেখে খিচুড়িটা রান্না করা। ভালো লাগে খেতে, খারাপ লাগে না একদম খেতে। মাঝে মাঝে দেখবেন এই রান্না বাড়াটা বলেন আর মানে সংসারের কাজকর্ম করা বলেন, মনে হয় যেন ছুটি নিয়ে নিই, আর ভালো লাগছে না। কিন্তু ছুটি নিলেই কি নেওয়া হয়? যখন সংসার জীবনের মধ্যে জড়িয়ে পড়া হয় তখন কিন্তু আর বের হওয়া যায় না। তো যতক্ষণ আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকবেন। তা আমাদের জীবনটা আমার মনে হয় ছেলেবেলায় ভালো ছিল, মানে ছোটোবেলায় কত আনন্দ করে ঘুরে বেড়াইছি, কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই। যত বড় হয়েছি ততই যেন কঠিন হতে থাকছে। আমরা ছোটোবেলায় বলি কবে বড় হব, কবে ওই জীবনে ঢুকবো। দেখা যাচ্ছে কলেজ যাব, ভার্সিটি যাব, বা মানে একটা সংসার জীবন, একটা সবারই তো একটা স্বপ্ন থাকে। কিন্তু আসলে ভুল। জীবন কঠিনই হয়, সহজ হয় না কখনো, বরং ছোটোবেলাটাই ভালো ছিল। তো এই যে সংসার জীবনে ঢুকেছি, আর কি ছুটি হবে বলুন? যখন স্বামী স্ত্রী ছিলাম তখন এক জীবন ছিল, যখন সন্তান হয়েছে এই যে তখন একরকম, যখন সন্তান এদের বিয়ে দিব তখন আর এক রকম। মানে জীবন শুধু একে একে সমস্যার দিকেই যাবে, কখনো ফ্রি আর হতে পারবো না। তো সব কিছু মিলায়ে যাই হোক চলতে হবে, এটাই আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। কিছু করার নেই, জীবন যখন আছে জীবনের সমস্যাগুলো থাকবে। এই সমস্যাগুলো ধৈর্য সহকারে ট্যাকেল দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তো আমার ছেলে এই যে বারান্দায় একটা দোলনা টাঙ্গাই দিছে, এখানে বসেই তার খাওয়া দাওয়া চলে। মানে আমি বাস্তবিক এখানে বসে খাওয়াই কেন, দেখা যাচ্ছে মোবাইলটা যেন না দেয়া লাগে, সেজন্য ওই দোলনায় বেশি খাওয়াই। তাহলে দেখা যাচ্ছে খেলনাপাতি নিয়ে খেলে, বাইরে দেখে, সেজন্য মোবাইল একটু কম চাই। পরেও খাওয়াই, আমরাও খেয়ে নিয়েছি। একটু ওকে পড়তে বসাইছিলাম, পড়া কি আরও এলোমেলো করা, তো সেগুলো একটু গুছাই নিচ্ছি। গুছাই নিয়ে তারপর আবার বিছানা পাতিগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলবো। আপনাদের কেমন যায়? যাদের আমার মনে হয় বাচ্চা বাসায়, তাদের বাসা দেখবেন এলোমেলো হবে, যতই গোছাবেন আবার এলোমেলো হবে। তো গোছাতে হবে, আর একদিক দিয়ে ওরা এলোমেলো করবে। এটাই চাকরি, বিনা বেতনের যাকে বলে। আমার কথা শুনে হয়তো আপনারা অবাক করতেন, আপু কি বলে, আসলে এটাই। আর এই যে গতদিনের জামা কাপড় বিছানার পরে তুলে রাখছিলাম, সেগুলো ভাঁজ করে যথাস্থানে সবগুলো রেখে দিব। এই বিছানাটাও ঝেড়ে নেবে, এই চাদরটাও চেঞ্জ করছি। আসলে বর্ষাকালের দিন মনে হয় চাদর বেশি ময়লা হয়, ভিজা পায়ে দেখা যাচ্ছে ওঠা হয় বেশি, কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভালো লাগে না। আর আমার ডাস্ট অ্যালার্জি, আমার তো গন্ধ সহ্য হয় না কোনো জামা কাপড়ের বলেন, ধুলাবালি, এগুলো খুব আমার কষ্ট হয়। মানে এত মারাত্মক আমার ডাস্ট অ্যালার্জিটা, মানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো রান্না বান্নায় হালকা পাতলা গত দিনের অনেক তরকারি পাতি অল্প অল্পই আছে, একটা তরকারি শুধু রান্না করব। তো আমার জিরা গুঁড়াটা শেষ হয়ে গেছে, যেটা আমরা তরকারিতে খাই, মানে রান্নার শেষে ভাজনা বলা হয়, আমাদের অঞ্চলে বলা হয় ভাজনা। তো সেটা একটু গুঁড়া করে নিচ্ছি। এটাও একটু সময়ের কাজ, দেখা যাচ্ছে মনে হয় যে করি করি করার হয় না। আর আমি যখন ভয়েস দিতে শুরু করি তখন মনে হয় বাইরের নয়েজটা বেশি আসে, কি করব বলুন তো। আমি এসার বাবাকে বলি আমি মানে কখনো দোতলা বাসায় থাকবো না। দোতলা বাসায় প্রচুর শব্দ, মানে বাইরের শব্দটা এত আসে। মানে আমাদের বাসায় কেউ যদি ফোন করে তাহলে বলবে তোমাদের বাসায় এত গ্যাঞ্জাম কেন, অথচ
বাইরের গ্যাঞ্জামটা ফুল আছে, আর পোলাপান সবসময় দেখা যাচ্ছে নিচে খেলতেই থাকে, দেখা যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, রাস্তার পাশে আরও শব্দটা বেশি। তো আপনারা হয়তো বা খারাপ লাগতে পারে, মানে আমার শব্দের থেকে বাইরের শব্দটা আপনার বেশি যেতে পারে, তার জন্য আন্তরিক দুঃখিত। একটু কষ্ট করে হলেও আমার ভিডিওর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো ওই যে বললাম আজ এক বেশি কিছু রান্না করব না, শুধু একটু মাংস ছিল, এই মাংসটা অল্পই 1 কেজিরও কম। তো ভাবলাম এই মাংসটুকু একটু রান্না করে নিই, তাহলে আর টেনশন নাই, সকালেও দেখা যাচ্ছে এটা দিয়ে হয়ে যাবে। তো আমি মাংসটা কষাতে দিয়ে এসেই কিন্তু সেমাই খেতেছিলাম, মানে আমি যে 11টা 12টার দিকে কোনো একটা ফল বা কিছু একটু খাই, সেটাই খাইতেছিলাম। তো আমার মাংস রান্নাটাও শেষ। এমন রান্নাই করি অনেক সময় মাংস আলু দিই না, আমার বাসায় আবার কারোর আলু পছন্দ না। আর এদিকে চাচি যে চাদরটা ধুয়ে দিয়ে গেছে, এটা আর মেলতে মানে বারান্দায় দিতে মনে নেই, এখন দিয়ে নিছি, কাজ শেষ হয়েও শেষ হয় না। মানে গ্রামের লোক ভাবে এরা মনে হয় বসে থাকে বাসায়, কিন্তু আসলে কাজ একটার পর একটা লেগেই থাকে। আর জামা কাপড় তো মাঝে মধ্যেই এক গাঁটিকে জমে, আর এই যে আমি লন্ড্রি ম্যান আয়রন করে। আমার ছেলেও এদিকে খেলা করছে, আর এই ছেলেটা হচ্ছে নিচের নিচে টিনশেড বাসায় থাকে, আমার ছেলের সাথে খেলার জন্যই নিয়ে আসছি, একটু খেলুক ওর সাথে, তাহলে দেখা যাচ্ছে টিভি মোবাইলটা একটু কম চালাবে, খেলবে। ওই যে একটা বাচ্চার কোনো কিছু হলে মায়ের দোষ বেশি পড়ে, এটাই সমাজ ব্যবস্থা, একটা সমাজের নিয়ম, তাই বাবার দোষ না, কারোর দোষ হবে না, যত দোষ মায়ের হবে। মেয়ের কোনো সমস্যা হলে মায়ের দোষ, ছেলের কোনো সমস্যা হলে মায়ের দোষ, সবই সন্তানের দোষ, মানে সেটা মায়ের দোষ। তো ওর সঙ্গে নিচে তো পোলাপানের সাথে মেশায়ে বাসাতে অনেক সময় কয়েকটা ডেকে নিয়ে আসি, খেলুক একটু, ও একটু আনন্দ পাক, দেখা যাচ্ছে আমিও একটুতে থাকি। তো সেজন্যই ডেকে নিয়ে আসা, দেখা যাচ্ছে ওকে যেটা খেতে দিই ওর দেখা দেখি রেহান বাবু সেটা খায়, এটা একটা মানে ভালো একটা দিক যে দেখা দেখি কিছু খায়। আর ওকে ওই যে 12টার বেশি বেজে গেছে, একটু মাংস আমি দেখা যাচ্ছে মুরগির মাংস, বুকের মাংসটা যেটা মশলা মাখাই দিই, সেটা মাখাই রাখি, মশলা মাখাই রাখি, সেটা একটু পরে ভেজে দিই, মানে ডিপে রেখে দিই, কয়েক টুকরো বাইর করে ভেজে দিতে, এসা সহ খাবে, একটা পরোটা ভেজে দিতে হবে। মানে দেখা যাচ্ছে রুটি ইটি বানানোর ভয়ে আমি খিচুড়ি রান্না করলাম, রুটি সে আমাকে বানাতেই হবে। যখন বলছে 2 ভাই বোন খাবে, তো একটা পরোটাও ভেজে দিয়েছি, এটা দিয়েই খাবে। আর আমি তাওয়াটাই এখন রুটি বানাই, আবার তাওয়াটাই দেখা যাচ্ছে পরোটা ভাজি, মানে ভালোই লাগে, এই তাওয়াটায় ভালোই হয় এখন। আর ভাজতে ভাজতে তাওয়াটা কেমন তেল তেলে হয়ে গেছে। তো আমি এখন ম্যাক্সিমাম পরোটাটা করি ওই যে সিদ্ধ করে, তাহলে নরম নরম হয়, রেহান খেতে পারে ভালো। আর রেহান বাবুর দুধ শেষ হয়ে গেছিলো, দুধটা ঢেলে নিলাম, ও তো এখনও মানে প্যাকেট দুধটাই খাওয়াই। তো আমরা দেখা যাচ্ছে ফুল হয়ে যায় যখন মানে কোটায় ঢালার পরে, তো চামচটা রাখতে কিন্তু কষ্ট হয়, সেদিনের চামচটা উল্টাই রাখবেন, এটা কিন্তু একটা ভালো টিপস, আপনারা ফলো করতে পারেন। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল, সব শেষে এই তো ভাত বসাই দিয়েছি, রান্নাঘরও গোছানো শেষ, কারণ ভাত রান্না হলেই সব কিছু শেষ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর পরে এসার বাবা পিৎজা এনে রাখছিল বিকেলেই, তো পিৎজা খাওয়া। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যে যার মতো যে যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের জন্য দোয়া করি, তারা যেন সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারে, এতটুকুই।